ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিং ও বিভিন্ন দোকানে প্রায় ৮ লাখ টাকা বাকি খেয়ে উধাও হয়ে গেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে অর্ধেকই চা সিগারেট বাবদ এবং বাকিটা হয়েছে হোটেল ও ডাইনিংয়ে। ৫টি ছাত্র হল, ক্যাম্পাসের অভ্যন্তর ও প্রধান ফটকের অন্তত ৩০টি দোকানের বাকি হিসাব থেকে এই তথ্য উঠে এসেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে থাকাকালে বিভিন্ন সময় চায়ের দোকানে খেয়ে টাকা বকেয়া রাখতেন বলে অভিযোগ দোকানীদের। জানা গেছে, হল, ডাইনিং, খাবার হোটেল ও অন্য দোকানগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের মোট বাকির পরিমাণ ৭,৯৫,০৫২ টাকা। এর মধ্যে চা সিগারেট বাবদ দোকানে বাকি ৩,৫৫,৪৫২ টাকা এবং ডাইনিং ও খাবার হোটেলে বাকি ৪,৩৯,৬০০ টাকা। ছাত্রদের ৫টি হল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মোট বাকি ১,২৯,০০০ টাকা। তার মধ্যে জিয়াউর রহমান হলে ৬০,০০০ ও লালন শাহ হলে ৩০,০০০ টাকা বাকি আছে। হলগুলোর ডাইনিং ম্যানেজাররা তাদের বকেয়া খাতা হিসাব করে এইসব তথ্য জানিয়েছেন। এছাড়া ক্যাম্পাসের ভেতরের ও প্রধান ফটকের ৬টি খাবার হোটেলে মোট বাকি ৩,১০,৬০০ টাকা। এর মধ্যে ক্যাম্পাসের ভাই ভাই হোটেলে ১.৫ লাখ ও প্রধান ফটকের সামনে ইবি স্ন্যাক্সে ১,২০,০০০ টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে ক্যাম্পাস ও প্রধান ফটকের চা দোকান সহ অন্যান্য অন্তত ২৫টি দোকানে মোট বাকির পরিমাণ ৩,৫৫,৪৫২ টাকা। এর মধ্যে সর্বোচ্চ বাকি অভি ক্যাফেতে ১,১৭,৮৯০ টাকা। এসব দোকানের বাকির প্রায় সবই চা ও সিগারেট বাবদ। দোকানিরা জানান, ক্ষমতায় থাকায় তারা ইচ্ছে মতো বাকি খেতেন, টাকা চাইলে শুধু নতুন তারিখ দিতেন, আবার অনেক সময় দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। এজন্য ভয়ে আমরা মুখ খুলতে পারতাম না। বাকি টাকা আদায়ে দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও বকেয়া টাকা ফেরত পাবেন কিনা এ নিয়ে শঙ্কায় আছেন তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন দোকানিরা। জানা যায়, হাসিনা সরকারের দেশত্যাগের আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা হল ত্যাগ করেন। তারপর আর কেউ হলে ফেরেননি। অধিকাংশরই ফোন বন্ধ। কেউ কেউ খোলা রাখলেও পাওনাদারদের ফোন রিসিভ করছেন না। যোগাযোগ করতে না পেরে হাহুতাশ করছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্যাম্পাসের পুরনো ব্যবসায়ী ভাই ভাই হোটেলের মালিক আফজাল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, জমি বিক্রি করে হোটেল চালু করেছিলাম। ছাত্রলীগের বাকির চাপে শেষ পর্যন্ত ব্যবসা বাদ দিয়ে এখন একেবারে নিঃস্ব হয়ে অন্যের দোকানে কর্মচারীর কাজ করি। তাদের কাছে ১.৫ লাখ টাকা বাকি। আমাকে পথে বসিয়ে দিয়েছে তারা। তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি।